বিষয়বস্তু হলো এটি কোনো ভক্তলীলা নয় বা এটি কোনো বৃন্দাবন লীলাও নয়, এটি হলো একটি গৌর লীলা। লীলাটির নাম হলো নৃত্যানন্দ মিলন। নৃত্যানন্দ মিলন কেন বললে না, আমার গৌর হরির সাথে আমার নিতাই চাঁদের কেমন ভাবে দেখা হয়েছিল বা মিলন হয়েছিল সেটাই বোঝাতে চাইলে, বা এটাই হলো লীলার বিষয়বস্তু। হে সমবেত ভক্তমণ্ডলী, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। চলুন সবাই নবদ্বীপে যাবেন তো? দুই একজন যাবেন, আর বাদ বাকি কেউ যাবেন না? সবাই মিলে যারা যারা আছেন সবাই মিলে বাহু উত্তোলন করুন। সবাই মিলে একটি ভজনের মাধ্যমে আমরা নবদ্বীপে গমন করি। চলুন। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো না গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, হরি নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মোর গৌর দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। উলুধ্বনি উলুধ্বনি। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো না গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি গৌর নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, এই নামটা কেউ জানেন না? হরে কৃষ্ণ নাম কেউ জানেন না নাকি? কই হাততালি, কই করতালি, আর মুখে হরে কৃষ্ণ নাম, আর তো কিছুই বলছি না। এই কলিযুগে ভব পারাপারের কাণ্ডারি হলো এই নাম। তাহলে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন এবং আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নামে পাগল রানী মেরা বা, এই হরি
নামে পাগল গৌরাঙ্গ গোসাই এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে 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 যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব নদীর পথে পথে হরি নাম নিয়ে মুখে নদীর পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো না গৌর দেশে আমি কৃষ্ণ নামে পাগল হব হরি বল হরি বল হরি পাগল হব জয় নিতাই জয় রাধেশ্যাম। চলুন এইবার আমরা নবদ্বীপে যাই সবাই মিলে, কেমন? নাচে নাচে সচি আরে নাচে সচি নন্দ ও ও ও হে সচিনন্দ ও সচিনন্দ আহা মোরে মোরে পুরাবের ভাবলীলা স্মরণ করো নাচে সচি নন্দ ও হে নাচে সচির নন্দ আজ পুরবের ভাবে হে হে পুরবের ভাবে ও হলো রে আহা মোরি আরে মোরি রে
বিনা ভাবে ও দায় হলো রে আহামর নাচে শচীর নন্দ মুরি শচীর নন্দ মুরি প্রভু আমাদের ভাবে বিনা ভাবে ও নন্দ। আরে আরে নাচে শচীর নন্দন, নাচে শচীর নন্দনয় আমার নদিয়া বিহারে। কি বলে? নাচে শচীর নন্দন নদিয়া বিহারে, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নাচে গৌর হরি। আমার শচীর নন্দন নাচিছে, শচীর নন্দন নাচিছে, শচীর নন্দন নাচিছে, শচীর নন্দন নাচিছে, শ্রীবাস অঙ্গনে আলোক করে শচীর নন্দন নাচিছে, শ্রীবাস অঙ্গনে আলোক করে শচীর নন্দন নাচিছে, শ্রীবাস অঙ্গনে আলোক করে শচীর নন্দন নাচিছে। আরে শিবাস মঙ্গল করে শচীর নন্দন নাচিছে, গদাধরের বামে লই শচীর নন্দন নাচিছে, আরে গদাধরের বামে লয়ে শচীর নন্দন নাচিছে, গদাধরের বামে লই শচীর নন্দন নাচিছে, গদাধরের বামে লয়ে শচীর নন্দন নাচিছে। কেন বা নাচবে না, কেন বা নাচবে না, কেন বা নাচবে না, আরে কেন বা নাচবে না, সে যে মোদের গৌর সোনা, কেন বা নাচবে না, সে যে মোদের গৌর সুন্দর, কেন বা নাচবে না, রহস্যধর ননি চোর, কেন বা নাচবে না, যশোদার ননি চোরি, কেন বা নাচবে না, রাধা রানীর প্রাণ বল্লভ, কেন বা নাচবে না, রাধা রানীর প্রাণ বল্লভ, কেন বা নাচবে না, গোপিনীদের বসন চোরা, কেন বা নাচবে না, ওই গোপীদের বসন চোরা, কেন বা নাচবে না, গোপিনীদের বস চোরা কেন বা নাচবে না, চোরা কেন বা নাচবে না, সেই তো এসেছে, আরে সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, গোপিনীদের প্রাণ চোরা সেই তো এসেছে, গোপিনীদের প্রাণ চোরা সেই তো এসেছে, গোপিনীদের বসন চোরা সেই তো এসেছে, গোপিনীদের বসন চোরা সেই তো এসেছে, মা যশোদার নয়ন মণি সেই তো এসেছে, ওই মা যশোদার নয়ন মণি সেই তো এসেছে, রাধা রানীর প্রাণ বল্লভ সেই তো এসেছে, আরে রাধা রানীর প্রাণ বল্লভ সেই তো এসেছে, সেই তো এসেছে, আরে সেই তো এসেছে, যে ব্রজে ছিল নবদ্বীপে সেই তো এসেছে, ওই ব্রজে ছিল নবদ্বীপে সেই তো এসেছে, ওই ব্রজে ছিল নদে এসে সেই তো এসেছে, ব্রজে ছিল নবদ্বীপে সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে। আজ শ্রীবাস অঙ্গনে গদাধরকে সঙ্গে লয়ে, ও গদাধর বসে পড়লে হবে, গদাধরকে সঙ্গে লয়ে আমার গৌরহরি নৃত্য করছে। হঠাৎ বেলি অবসানে কালে মা আমার গৌর সুন্দরীর কি হয়েছে না, বৃন্দাবন লীলার কথা শ্রবণ করার মনে ইচ্ছা জেগেছে। গদাধর, ওরে গদাধর, আজ তুই আমায় ওই বৃন্দাবনের
কথা বল। গৌর সুন্দর কিন্তু মা গদাধরকে বলল বটে বৃন্দাবনের কথা বলার কথা, কিন্তু বাবা এর মধ্যে একটা শিক্ষাও দিল জগৎবাসীকে। কি বলল? গৌর সুন্দর কেবলমাত্র গদাধরকে বলে নাই, বলে না গদাধরকে উদ্দেশ্য করিয়া জগতের প্রতি জীবীকে বললেন, রে কলির অন্নগত স্বল্পায়ু প্রাণাজীব, তোরা একটিবার হরি বল বল। হরি বল হরি ছাড়া যে তোদের আর কোনো গতি নাই, তোরা একটিবার হরি বল বল। ওরে তোদের আয়ুরবি দেখ, ওই দিকে তাকিয়ে দেখ, তোদের আয়ুরবি পাটে বসে গেছে। তাই বলছি তোরা একটিবার হরি নাম বল, কারণ হরি ছাড়া তোদের আর কোনো গতি না। আমার মুখের কথায় যদি না তোদের বিশ্বাস হয়, তবে আমি এই পবিত্র কুলুকুলু নাদিনী মাতা গঙ্গোত্রী সুরধ্বনির পক্ষে দাঁড়িয়ে শপথ করে বলছি। ওমা, গৌর সুন্দর বললেন, আমার মুখের কথায় যদি না তোদের বিশ্বাস হয়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কি মা, কথাটি আপনারা শুনেছেন তো, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর? এই নিয়ে একটা ছোট গল্প বলবো নাকি? সবাই চুপ কেন? বলবো না? বলবো? এইটাই তো বলছিলাম, জোরে বলতে হবে মুখ দিয়ে। শুনুন মা, তবে একটি ছোট্ট গল্প বলি। একদিন দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব সেই কৈলাসে বসে আছে। দিনটি ছিল কোন দিন জানেন মা? সেই মাঘ মাসে, যেদিন সবাই গঙ্গা স্নান করে। কি মা, আপনারা যান তো গঙ্গা স্নানে? কারা কারা যান একটু হাত তুলুন তো দেখি। আর কেউ যান না? বেশ। তোমা সেই মাঘ মাসের গঙ্গা স্নানের দিন দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছে, হে দেবাদিদেব, আচ্ছা আপনাকে একটি প্রশ্ন করার ছিল। বলো দেবী, কি প্রশ্ন? দেবাদিদেব মহাদেব বললেন, বলো, আমার কাছে কি জানার আছে। হে দেবাদিদেব, প্রশ্নটি হলো এই, যে এই মাঘ মাসে এই গঙ্গা স্নানের দিন এই এত ভক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই গঙ্গায় স্নান করতে আসে। কি মা, যারা যারা গঙ্গা স্নানে যান দেখেছেন তো গঙ্গায় কেমন ভিড় হয়? তো সেই মাঘ মাসের দিন গঙ্গা স্নানে আসে, কিন্তু শাস্ত্রে বলছে যে গঙ্গা স্নান করলে সর্ব পাপের মুক্তি ঘটে। কিন্তু এই যে এত লোক গঙ্গায় স্নান করছে, এরা সবাই কি স্বর্গে যাবে? কি মা, সবাই তো তাহলে স্বর্গে চলে যেত, সবার তাহলে মুক্তি হয়ে যেত, তাই তো? তখন দেবাদিদেব মহাদেব বললেন, শোনো দেবী, তোমাকে এই প্রশ্নের উত্তরটি আমি মুখে দেব না, তোমাকে আমি হাতে নাতে প্রমাণ দিয়ে জবাব দেব। বেশ, তুমি চলো আমার সঙ্গে। এই বলে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে নিয়ে গঙ্গার তীরে, যেখানে সব ভক্তরা গঙ্গায় স্নান করছে, সেখানে চলে গেলেন। গিয়ে দেবী পার্বতীকে বললেন, হে দেবী, তুমি এক ব্রাহ্মণের বেশ ধারণ করো, আর আমি এক ব্রাহ্মণের বেশ ধারণ করে, আর আমার গায়েতে কুষ্ঠব্যাধি নিয়ে
মরার ভান করে আমি ওই গঙ্গার তীরে পড়ে থাকবো। আর তুমি আমার পাশে বসে বসে যেমন একজন স্বামী মারা গেলে তার স্ত্রী কান্নাকাটি করে তেমন বসে বসে কান্নাকাটি করবে। আর যে গঙ্গায় স্নান করে উঠবে তুমি তাকে বলবে যে বাবা আমার স্বামীর দেহটাকে একটু কেউ দাহ করে দেবে। কিন্তু এই কথাটিও এর সাথে বলবে, কি কথা না, বলবে যে তোমার শরীরে যারা আমার শরীরটাকে দাহ করতে আসবে এই কথা শুনে তাদেরকে তুমি বলবে যে তোমার শরীরে যদি কোনো রূপ পাপ থেকে থাকে তাহলে আমার স্বামীর শরীরে যে কুষ্ঠব্যাধি আছে সেই কুষ্ঠব্যাধি তোমার শরীরে বর্তমান হবে, আর এর ফলে তোমার মৃত্যুও হতে পারে। এই কথা তুমি তাদেরকে বলবে। দেবী বলল, বেশ প্রভু, আপনি যা বলবেন তাই হবে, আমার শুধু উত্তর পেলে হলো। এই কথা বলে দেবাদিদেব মহাদেব সেই গঙ্গার তীরে, যেখানে শত শত ভক্ত গঙ্গায় স্নান করছে, সেই গঙ্গার তীরে পড়ে রইলেন এবং দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবের পাশে বসে রইলেন, বসে বসে কাঁদছে। আর যে গঙ্গায় স্নান করছে, স্নান করে উঠে আসছে, অমনি তাদেরকে ধরে বলছে, বাবা একটু দাঁড়িয়ে যাও, আমার কথাটা একটু কেউ শুনে যাও। বলো বুড়িমা, একজন এসে বলছে, বলো বুড়িমা কি হয়েছে তোমার? না, আমার স্বামী মারা গিয়েছে কুষ্ঠব্যাধিতে, আমার স্বামীর দেহটাকে তুমি একটু দাহ করে দেবে বাবা। আমি তো বৃদ্ধ হয়েছি, আমার কেউ নেই, তাই আমি নিয়ে যেতে পারছি না। হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন দেব না। এই বলে বাবা যেই দেবাদিদেব মহাদেব স্বরূপ ব্রাহ্মণকে তুলতে যাচ্ছে, দাঁড়াও, আমার কথাটা একটু শোনো বাবা। কি কথা বুড়িমা? তুমি যে আমার স্বামীর দেহ স্পর্শ করছো, তোমার শরীরে কোনো পাপ নেই তো? তোমার শরীরে যদি কোনো রূপ পাপ থেকে থাকে তবে তুমি আমার স্বামীকে স্পর্শ করো না। কেন বুড়িমা? না, তোমার শরীরে যদি কোনো রূপ পাপ থেকে থাকে তাহলে কি হবে জানো? আমার স্বামীর শরীরে যে কুষ্ঠ ব্যাধি রয়েছে তা তোমার শরীরে বর্তমান হবে। নিতাই গৌর হরি হরি বল। এবং এর ফলে তোমার মৃত্যুও হতে পারে। কি বাবা, এ কথা শুনে কেউ কি আর ধারে বারে যাবে? ওমা যাবে? কেউ কিছু বলে না কেন? যাবে না। তারা কিন্তু গঙ্গায় স্নান করে উঠেছে, কিন্তু তবুও তারা মনে মনে ভাবছে, আমি গঙ্গায় স্নান তো করলাম বটে, কিন্তু সত্যি কি আমার শরীরে কোনো পাপ নেই? মনের মধ্যে বাবা একটা সন্দেহ ঢুকে গেছে। তখন বলছে, বুড়িমা আমি পারবো না বুড়িমা। এই বলে সে চলে গেল। এই কথা বলে অনেকেই পারবো না বলে অনেকেই চলে গিয়েছে। এইবার বাবা গঙ্গা থেকে কিছুটা দূরে একটি গ্রাম আছে। সেই গ্রামের পাশে একটি জঙ্গল রয়েছে এবং সেই জঙ্গলের মধ্যে একটি ডাকাতের ডেরা রয়েছে। আর সেই ডাকাতের ডেরার মধ্যে একজন সর্দার রয়েছে। কি মা, ডাকাতদের সর্দার থাকে তো? সেই সর্দারের নাম কি? রঘু ডাকাত। রঘু ডাকাত বলে সবাই এক ডাকে চেনে, আর সবাই খুব ভয়ও পায়। এইবার একদল ডাকাত সেখানে রয়েছে, আর তাদের মধ্যে যে সর্দার সেই রঘু ডাকাত বলছে, মানে নানা রকম প্ল্যানিং করছে যে এরপরে কার বাড়িতে ডাকাতি করা যায়, এর বাড়িতে কার চুরি, মানে এরপর কার বাড়িতে চুরি করা যায়, এইসব প্ল্যানিং করছে।
তা তাদের মধ্যে এই প্ল্যানিং করতে করতে বাবা তাদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠেছে, সর্দার সর্দার। কি হয়েছে বল? না সর্দার, আমি কালকে এক জায়গায় চুরি করতে গেছিলাম, সেখানে দেখলাম বেশ সুন্দর করে একটি সভা তৈরি হয়েছে, সেখানে অনেক লোকজন জড়ো হয়ে রয়েছে এবং সেখানে একজন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছে। তা সেই ভাগবত পাঠে বলছে, কি বলছে? ভাগবত পাঠে বলছে যে ভাগবতে কোনোদিন মিথ্যা কথা বলা হয় না, আর এও বলেছে যে গঙ্গার স্নান করলে নাকি সর্ব পাপের মুক্তি ঘটে। তা সর্দার, আমরা তো জীবনে এত পাপ করেছি, কত খুন করেছি, মার্ডার করেছি, ডাকাতি করেছি, চলুন না একবার গিয়ে ওই গঙ্গায় স্নান করে আসি। সর্বপাপ ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসি। চলো না সর্দার। যে এই কথা বলেছে, বেশ ঠিক আছে, তোরা যা, আমি আসছি। এই বলে সেই ডাকাতের দল সব চলে গেল এবং রঘু ডাকাত গঙ্গায় স্নান করতে যাচ্ছে। যেতে 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 যেই না গঙ্গার তীরে গিয়েছে, অমনি বাবা একটু দাঁড়িয়ে যাও বাবা। মা, রঘু ডাকাত কিন্তু তখন গঙ্গায় স্নান করেনি। দেবী পার্বতী বলছে, বাবা আমি তো বৃদ্ধ হয়েছি, আমি যে আর পারছি না, আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামীর দেহটাকে নিয়ে তুমি একটু দাহ করে দেবে বাবা। হ্যাঁ বুড়িমা, নিশ্চয়ই দেব, চলো। এই বলে যাই না ধরতে যাচ্ছে, দাঁড়াও 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 বাবা, আমার কথাটা শোনো। কি কথা বুড়িমা? যেই বলেছি কি কথা, অমনি দেবী পার্বতী বলছে, একটা কথা বলি তোমায় শোনো। তুমি যে আমার স্বামীর দেহ স্পর্শ করছো, তোমার শরীরে যদি কোনো রূপ পাপ থেকে থাকে, তাহলে আমার স্বামীর শরীরের যে কুষ্ঠ ব্যাধি, তাহা তোমার শরীরে বর্তমান হবে। আর এর ফলে তোমার মৃত্যুও হতে পারে বাবা। ডাকাত তো মহা চিন্তায় পড়েছে, আমি আমার জীবনে বহু পাপ করেছি, কি করা যায়? আমাদের দলের মধ্যে একজন বলেছিল গঙ্গায় স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়, আর আমি তো গঙ্গা স্নানই করতে এসেছি। বলছে বুড়িমা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে ডাকাত ছুটতে 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 গিয়ে গঙ্গায় ডুব দিয়েছে। যেই গঙ্গায় ডুব দিয়েছে, গঙ্গায় স্নান সেরেছে, গঙ্গার স্নান সেরে এইবার এসছে, এসে বলছে বুড়িমা চলো, তোমার স্বামীর দেহকে আমি দাহ করে দিচ্ছি। এই বলে যেই না কোলে তুলে নিয়েছে বাবা, দেবাদিদেব মহাদেব বলছে দাঁড়াও রঘু, তোমার মনে এই বিশ্বাসের জন্য, তুমি যে বিশ্বাস নিয়ে গঙ্গায় স্নান করেছো, এতেই তোমার সব পাপ দূরীভূত হয়ে গেছে। এইবার দেবী পার্বতীকে বললেন, দেবী তুমি এইবার বুঝতে পারছো তো যে কারা গঙ্গায় স্নান করলে স্বর্গে যাবে আর কারা যাবে নরকে? হ্যাঁ প্রভু, আমি বুঝতে পারলাম। যারা মনে বিশ্বাস নিয়ে, মনে বিশ্বাস রেখে গঙ্গায় স্নান করবে, তারা যাবে স্বর্গলোকে, আর যারা ওই নাম নাম স্নান করে আসবে, তারা কোথায় যাবে মা? তাদের দশা কি হবে? তারা যাবে নরকে। তাই এবার রঘু বললেন, রঘু তো ভোলানাথ আর দেবী পার্বতীকে দেখে করজোড়ে বলছে, হে প্রভু আমি আমার জীবনে বহু পাপ করেছি, কিন্তু এই শুধুমাত্র গঙ্গার স্নানের ফলে আমার সব পাপ দূরীভূত হয়ে গেল। হ্যাঁ রঘু,
তুমি যে মনে বিশ্বাস নিয়ে গঙ্গায় স্নান করেছ, এই কারণে তোমার যত পাপ ছিল সব দূরীভূত হয়ে গেছে। তবে হ্যাঁ, তোমাকে একটি উপদেশ আমি দিতে পারি। তুমি আজ থেকে আর কোনোদিন কোনো পাপ কর্ম করো না। এখন থেকে তুমি ভজন সাধনে লিপ্ত হও। বেশ বেশ প্রভু, তুমি যখন বলছো তাই হবে। আজ থেকে আমি আর কোনো পাপ কর্ম করব না। আজ থেকে আমি ভজন সাধনে লিপ্ত হব। সেই থেকে রঘু ডাকাত ভজন সাধন করতে করতে সে হয়ে গেল কি ভক্ত রঘুনাথ। তাই নিত্যানন্দ মিলনে আমার গৌর সুন্দর এই লীলার মাধ্যমে সবাইকে বললেন যে রে কলির জীব, তোরা মুখে একটিবার হরিনাম বল। হরিনাম ছাড়া তোদের যে আর কোনো গতি নাই। শাস্ত্রে তাই বলছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে তোদের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। কেন হরিনাম ছাড়া কোনো গতি নাই? এই হরিনামের মধ্যে এমন কি রয়েছে বাবা? হরিনামের মাহাত্ম্য, হরিনামের তত্ত্ব কি জানেন? এই 16 নাম 32 অক্ষর, 16টি নাম ও 32টি অক্ষর। তো তাই এর মধ্যে কটি নাম রয়েছে? মোট কটি নাম রয়েছে? তিনটি নাম রয়েছে। কি কি? হরে কৃষ্ণ এবং রাম, তাই তো? তাই হরিনামের তত্ত্বটা একটু শোনাই। কেন হরিনাম বললে আমরা কলিযুগে উদ্ধার পাবো? হরিনামের তত্ত্বটা শুনবেন তো? শাস্ত্রে বলছে বাবা, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি নামে একটি বই রয়েছে। সেই বইয়ের মধ্যে কি বলছে? হকারে লিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে বা অজ্ঞানে যাহা পাপ করি তাহা করে নষ্ট। রে কারে রক্ত বর্ণ গোপাল নির্ণয়, দুর্বাঙ্গনা উপগত পাপ হয় ক্ষয়। এই হলো হরে নামের তত্ত্ব। হকারে লিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, অজ্ঞানে বা জ্ঞানে যাহা পাপ করি তাহা করে নষ্ট। রে কারে রক্ত বর্ণ গোপাল নির্ণয়, দুর্বাঙ্গনা উপগত পাপ হয় ক্ষয়। এই হলো হরে নামের তত্ত্ব। এবার বাকি রয়েছে কি কি? আমি হরে নামের তত্ত্বটা বললাম, কি কি বাকি রয়েছে? আর কৃষ্ণ এবং রাম। চলুন এবার জানবো কৃষ্ণ নামের তত্ত্ব। ক্রিকারে কাজ্জলাবর্ণ উপপাতক নাশে, গতি শক্তির রতি প্রেম ইহাতেই আসে। স্নোকারে লোহিত বর্ণ নরক হইতে, মানবে উদ্ধার করে পাপ জন্মার জিতে। কৃষ্ণ নামের তত্ত্ব গেল। এইবার আসো রাম নামের তত্ত্ব। রাকারে বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি, অজ্ঞান তম নাশক বড় শক্তি ধৃতি। মকারে স্বরূপ যদি কলঙ্ক রহিত, ধৃতি শক্তির রতি প্রেম ইহাতে পাপ জন্মার জিত। কি বললেন? তাহলে হরে নামের তত্ত্ব, কৃষ্ণ নামের তত্ত্ব, রাম নামের তত্ত্ব বললাম। বাবা বলছে একবার কৃষ্ণ নাম বললে কতটি পুণ্য লাভ করা যায়? না, লক্ষবার রাম নাম বললে যা পুণ্য অর্জন করা যায়, একবার কৃষ্ণ নাম বললে
তার দ্বিগুণ পুণ্য অর্জন করা যায়। হরি বল হরি বল। এবং 1,00,000 বার কৃষ্ণ নাম করলে যাহা পুণ্য অর্জন করা যায়, একবার রাধা নাম করলে তার দ্বিগুণ পুণ্য অর্জন করা যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর 1,00,000 বার রাধা নাম করলে যা পুণ্য অর্জন করা যায়, একবার প্রেম সে নিতাই গৌর হরি বল বললে তার দ্বিগুণ পুণ্য অর্জন করা যায়। তাই আমার গৌর সুন্দর বললেন, রে কলির জীব, তোদের এই কলি যুগে নাম ছাড়া আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ওহে গদাধর, তুমি আমায় বৃন্দাবনের কথা বলো। কি মা, গৌর সুন্দর তো গদাধরের কাছে বৃন্দাবন লীলা শুনতে চেয়েছিল। গদাধর এইবার শ্রীবাসঙ্গর মাঝে বৃন্দাবন লীলা শ্রবণ করাচ্ছে। তামা কারা কারা জানে বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয়? সবাই মিলে বলুন দেখি একবার, কার নাম? রাধে রাধে বলুন। কি মা, ভজন গাইতে গাইতে সবাই মিলে বৃন্দাবনে যাব তো? সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন, সবাই মিলে, সবাই, কেউ বাদ যাবেন না। মা, ভগবান এই হাত দুটো দিয়েছে এই কলি যুগে, এই মানব রূপে আমরা হাত পেয়েছি। এর পরের জন্মে আমরা কি হব জানি না। ভগবানের কাছে হাত তুলে সারেন্ডার হওয়া হয়, আত্মনিবেদন করা হয়। দুটি বাহু উত্তোলন করুন প্রেম সে। হরি বল। রাধা রাধা ও রাধা 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 বলে ওরে মন, ও তুই যাবি যদি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি চল মধুর বৃন্দাবন। রাধা 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বল রে ওরে মন, যদি যাবি চল মধুর বৃন্দাবন। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 রাধে সবাই মিলে হরি বল। রাধা 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন আমার, যদি যাবি মধুর বৃন্দাবন।
মধুর বৃন্দাবন। রাধা 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 বলে মনে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে মনে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ধরি। রাধে রাধে, প্রেম সে। রাধে রাধে, শুনতে পাচ্ছি না, সবাই বলছে না তো শুনবো কোথায়? দু একজন বললে হবে বাবা? সবাই মিলে প্রেম সে রাধা রাধা। আমি কিছু শুনতে পাচ্ছি না, সবাই শুধু দু একটা হাততালি দিলে হবে বাবা? সবাই মিলে তালে তালে বলতে হবে তো। আরে বাবা, তাল না হোক, মুখে তো বলবে।